ক্ষতিগ্রস্ত আলু চাষী ও ব্যবসায়ীদের জন্য বারংবার সরকারের কাছে ক্ষতিপূরণের আবেদন জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। পশ্চিমবঙ্গ সরকার ক্ষতিপূরণ না দিলেও চলতি সপ্তাহে আলু চাষীদের জন্য সহায়ক মূল্য থেকে আলু বীজ, হিমঘর ভাড়ায় ভর্তুকি সহ এক গুচ্ছ প্রকল্প চালু করল উত্তরপ্রদেশ সরকার। পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশ দুই রাজ্যেই বর্তমানে বিজেপির সরকার, কেন্দ্রেও বিজেপির সরকার। তাহলে ইপি সরকার যদি আলু চাষীদের পাশে দাঁড়াতে পারে, তাহলে বাংলা সরকার পারবে না কেন? এই যুক্তি দেখিয়ে কি ফের আরেকবার সরকারের দ্বারস্থ হবে আলু ব্যবসায়ী সমিতি? কিছু একটা হতে চলেছে বলে আশ্বাস দিলেন রাজ্য সম্পাদক লালু মুখার্জি। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, আর আজ আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখার্জি। চলুন এখন ওনার সঙ্গে কথা বলে জেনে নেওয়া যাক আজকের আলুর বাজার, এই মাসের আলু নিকাশির পাশাপাশি সরকারি সাহায্যের বিষয় কি বলছেন উনি। আজকের আলুর দাম, আলুর নিকাশির পাশাপাশি আলুর বাজারের সাম্প্রতিক পরিস্থিতি ও আগামী দিনের পরিকল্পনা সম্পর্কিত লালুবাবুর গুরুত্বপূর্ণ সাক্ষাৎকারটি প্রচুর পরিমাণে শেয়ার করে প্রত্যেকটি আলু চাষী ও ব্যবসায়ীদের কাছে পৌঁছে দিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। মুখার্জি বাবু, ক্ষতিগ্রস্ত আলু চাষীদের জন্য উত্তরপ্রদেশ সরকার একগুচ্ছ প্রকল্প চালু করেছেন। সহায়ক মূল্যে আলু বীজ ও হিমঘর ভাড়ায় ভর্তুকি সহ একটা প্রকল্প চালু করে দিয়েছেন। তো এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এখন উত্তরপ্রদেশ সরকার এটা চালু করেছে, আর আমাদের সরকারও এটা নিয়ে ভাবছে এবং পরিকল্পনা রূপায়ণ করছে। হয়তো একটু দেরি হচ্ছে, আমাদের সরকারও কিছু পরিকল্পনা রূপায়ণ করবে, তবে এটা ভাবতে হবে, জানতে হবে বিষয়টা হচ্ছে আমাদের সরকারের বয়স হচ্ছে 100 দিন, কিন্তু উত্তরপ্রদেশ সরকারের বয়স 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে, চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সরকার পরিকল্পনা রূপায়ণ এবং গ্রহণ করতে হয়তো একটু দেরি হচ্ছে। আমার মনে হয় সামনের সপ্তাহে বা এই সপ্তাহে সরকার হয়তো কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সেখানে গ্রহণ করার পর দেখা যাক আলুতে কি ইতিবাচক ভূমিকাটা আসে। আপনাদের দীর্ঘদিন আবেদন করেছেন, তা সত্ত্বেও কিন্তু সরকার এখনো আলু চাষি ও ব্যবসায়ীদের ভর্তুকি দেয়নি। এখন আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ রাজ্যে এবং কেন্দ্রে বর্তমান দুটো ক্ষমতাতেই বিজেপির ডবল ইঞ্জিন সরকার আছেন। তাহলে যদি উত্তরপ্রদেশ সরকার পায়, তাহলে বারংবার বাংলায় ক্ষতিগ্রস্ত আলুতে হওয়ার পরেও তাহলে বাংলা কেন পাবে না? আমি তোমাকে তো একটু আগেই বললাম, আমাদের সরকারের বয়স 100 দিন, আর উত্তরপ্রদেশের সরকার বয়স 1000 দিন অতিক্রান্ত হয়ে গেছে। সুতরাং আমাদের সরকারও সিদ্ধান্ত গ্রহণ করছে, পরিকল্পনা রূপায়ণ করছে, যেটা বিভিন্নভাবে আমরাও আমাদের সংবাদ মাধ্যমে, আমাদের খবরের মাধ্যমে আমরা বুঝতে চেয়েছি। এবং আমার মনে হয় সরকারিভাবে কিছু একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। সেটা এই সপ্তাহটায় দেখো, দেখার পর আমার মনে হয় সরকার কোনো একটা ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করবে। হয়তো একটু দেরি হচ্ছে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করবে, যা হোক কিছু একটা। আজকে হুগলিতে 50 কেজি রেডি জ্যোতি আলুর কি দাম আছে? কারণ এখন হুগলি বললে হুগলির বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকম সিস্টেম এবং বিভিন্ন রকম দাম। টোটাল হুগলি থেকে যদি ধরা হয়, তাহলে 300 থেকে 360-70 টাকা পর্যন্ত ডালা কোয়ালিটির আলুর দাম আছে। ভান্ডারহাটিতে কত আছে? আমাদের ভান্ডারটিতে মোটামুটি 300, ওই 20-30 টাকা থেকে 50 টাকার ভেতর। আচ্ছা, আর আপনাদের চন্দ্রমুখী আলুটার কি দাম আছে? চন্দ্রমুখী আলুটা এবার ওর উপর কেউ 100-150 টাকা উপর, যেরকম কোয়ালিটি অনুযায়ী হবে, ওই 500 টাকার হয়তো আশপাশ, 500-520 টাকা। আমাদের বন্ডের যেটা এখন দাম সেটা হচ্ছে 130 থেকে 150 টাকা জ্যোতি বা হিমালয়ানি বন্ডের দাম, আর চন্দ্রমুখী বন্ডের দাম আলু 250 থেকে 260-70-80 টাকা পর্যন্ত। আচ্ছা, আপনাদের ভান্ডারহাটি থেকে এখন বর্তমানে কোথায় আলুটা যাচ্ছে বাইরে? না, আমাদের ভান্ডারটি থেকে মূলত বিভিন্ন কলকাতার বা বিভিন্ন বাজারে, দক্ষিণ 24 পরগনা এইগুলো বিভিন্ন বাজার ডালা কোয়ালিটি মালগুলি হয়, বাইরে কোথাও যায় না, সেই জায়গাগুলি যায়। কলকাতা সারাউন্ডিং বিভিন্ন পশ্চিমবাংলার ওই বাজারগুলোতে যায়। আচ্ছা, হুগলি থেকে তো বাইরে যায়, পশ্চিমবঙ্গে বাইরে যায় তো? হুগলি থেকে যায়, হুগলি দুটো সেক্টর থেকে যায়, হুগলি আরামবাগ থেকে যায়, হুগলির গোঘাট থেকে যায়, হুগলি পান্ডুয়া থানা, পান্ডুয়া পোলবা থানা থেকে যায়। আচ্ছা, এবং আমাদের এই বাকি সারাউন্ডিং এলাকা থেকে মাঝারিটা যায়।
আচ্ছা, এবার ওখানে কোথাও কোথাও কখনো কেউ বাইরে পাঠায় না বলবো না, একেবারে পাঠায় না বলবো না। যেমন আমার কাবলে বেল্টের আরামবাগ থানায় এদেরও বাইরে যায় না বলবো না, যায়। ওই বাইরের রাজ্যগুলোতে এখন আলুর মার্কেটের চাহিদাটা কি রকম আছে? বাইরের রাজ্যে আলুটা যাচ্ছে, পরিমাণে একটু বেশি যাচ্ছে। চাহিদাটা অনেক কিছু নেই, তবে অল্প কিছু আছে। অনেকটাই চাহিদা আছে এরকম কিছু নেই, যাচ্ছে। আজকে আপনাদের ইউনিটে কত প্যাকেট আলু নিকাশি হয়েছে? আমাদের তো মোটামুটি 5টা স্টোরের হিসাব মতন ওই 14-15 হাজার প্যাকেট এলে বেরিয়েছে। তা আমার মনে হচ্ছে তাহলে তো আগস্ট মাসে নিকাশিটা ভালো হবে। কত পার্সেন্ট হবে বলে আশা করছেন? আগস্ট মাসের নিকাশি জুলাই মাসের চেয়ে বেশি হবে, টপকাবে। সেক্ষেত্রে চলে যেতে পারে 13-14% আলু আগস্ট মাসে বেরোবার সম্ভাবনা, যেভাবে ট্রেন্ড তাতে বেরোতে পারে। সমস্ত হিমঘরের হাই স্পিড কম্প্রেসরে ব্যবহৃত বিভিন্ন স্পেয়ার পার্টসের একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড ক্রস। কোল্ড স্টোরেজের দরজা জানালার জন্য হিমঘর মালিকেরা শুধুমাত্র ভরসা করেন ডোর চেকের উপর। সুপার ফ্রিজের ভালভ ব্যবহার ক্রমাগত সমৃদ্ধ করছে বেশিরভাগ কোল্ড স্টোরেজকে। হিমঘরের ছাদে ক্র্যাক মেরামত ও বছরে 10% বিদ্যুৎ বিল সাশ্রয়ের জন্য সঠিক নাম টেউচেক। আমাদের মূল কোম্পানি সুপার সেলস ইন্ডিয়া, কর্ণধার মোহিত আগরওয়াল। আমাদের ঠিকানা 10A হসপিটাল স্ট্রিট, রুম নাম্বার 110, কলকাতা 7,72,072। মোবাইল নাম্বার 8100077711 অথবা 9836122222। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে, ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। এছাড়াও আমাদের বেলমুড়ি হাটতলার কাউন্টারে মাহিন্দ্রার কলম্বো আলু পাওয়া যায়। মোবাইল নাম্বার 9434301523। অরিজিনাল ভাট্টি এস, জিএস, কেএফ, কেতন, জেএফ, এনএএফ, টিএফ সহ বিভিন্ন নামি দামি উচ্চ ফলনশীল সেরা পাঞ্জাব আলু বীজ মানে তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। আইটিসি টেকনিক ও হিমালিনী ও মাহিন্দ্রা কোম্পানির কলম্বা স্পেশাল বীজের সেরা পরিবেশক তারকেশ্বরের সারদা আলু বীজ ভান্ডার। প্রোপাইটার প্রদ্যুৎ কুমার দাস। ঠিকানা টিসি রোড, তারকেশ্বর নতুন বাস স্ট্যান্ড, হুগলি। ফোন নাম্বার 9434011411 অথবা 9933442118। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। তো আপনাদের ওখানে যে এই যে রাসায়নিক সারের একটা কালোবাজারি রমরমিয়ে চলছিল বিগত সরকারের আমল থেকে, তা এখন বর্তমানে সরকার বিভিন্ন জায়গাতে টাস্ক ফোর্স গঠন করে হানা দিচ্ছে বাজারে, দোকানে দোকানে। তা আপনাদের ওখানে কালোবাজারি চলছে না এখন বন্ধ হয়ে গেল? না, পার্টিকুলার তুমি যদি আমার এখানে বলো, আমাদের এলাকাটা ভান্ডারি এলাকাটা, আমাদের কিন্তু ওই কালোবাজারিটা সারেতে হয়নি। আচ্ছা। এর আগেও যে হয়েছে বলবো হয়নি, তো এখনো কালোবাজারিটা হয় না। হয়তো সারের যোগান কম থাকার জন্য সারের দোকানদাররা সারটা দিতে পারেনি কোনো সময়, কিন্তু কেউ যে অনেক বেশি দাম নিয়ে সার দিয়েছে কৃষককে, এরকম হয়নি। হুগলি তুমি আমাদের এলাকাটা যখন জিজ্ঞেস করলে আমি আমার এলাকাটা বলতে পারি। হুগলির তো অনেক জায়গাতে হয়েছে শুনলাম। এই কাবলের সাইডে নাকি আপনার সমিতিতে বলছে পুরনো প্রিন্ট রেটেতে স্টক করা আছে এবং সেটা বেশি দামে বিক্রি চলছে বলছে।
ওটা তো আমি ঠিক বলতে পারবো না এখানে বসে। তবে কেউ যদি পিন রেট যা তার থেকে বেশি রেটে বিক্রি করে, যে নেবে তারও উচিত সেখানে প্রতিবাদ করা। আচ্ছা, এখন আমি একটা বিষয় জানতে চাইছি স্যার। ধরুন এই যে আলু শিল্পটা কিন্তু একবারে মানে শেষ হয়ে গেছে। তো আলু শিল্পটাকে যাতে বাঁচিয়ে রাখা যায় এবং আগামী প্রজন্ম যাতে আলু শিল্পের প্রতি আগ্রহ বাড়ে, তার জন্য কি করা দরকার বলুন তো? তার জন্যে মূলত আলু ভিত্তিক শিল্প তৈরি করতে হবে। আলুটা শুধুমাত্র খাবারে ব্যবহার করলে হবে না, আলুটা অন্য ফুড প্রসেসিং বা বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে আলুটাকে অন্য খাতেও ব্যবহার করা যায়। আলু ভিত্তিক কোনো শিল্প তৈরি করতে হবে। তা আগামী দিনে সরকার চিন্তা ভাবনা করছে, হয়তো করবে বলেও মনে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে তবেই আলু শিল্পটা বাঁচবে, কারণ চাষি চাষ করবে। চাষিকে আমরা আলু চাষ কমাতে বললেও তো চাষি কি করবে, চাষ তো চাষিকে করতেই হবে। হুম। এবং সেই চাষি চাষ করার পর সেইটা শুধুমাত্র ফুডে ব্যবহার করা, মানে খাবারে ব্যবহার করলে তাহলে কিন্তু আলুর দাম কোনোদিনই পাবে না। সেটা অন্যভাবে ব্যবহার করতে হবে। সেটা আগামী দিন পরিকল্পনা গ্রহণ করতে হবে। তার জন্যে নিশ্চয়ই পরিকল্পনা গ্রহণ করে শিল্পটাকে বাঁচাতে হবে। কারণ গ্রাম বাংলায় আলুটাকেই একটা চাষির অর্থকরী ফসল। পশ্চিমবাংলার বুকে গ্রাম বাংলায় আলুটাই চাষির কিন্তু অর্থকরী ফসল ছিল। বেশ কয়েক বছর আগেও আলুটাই অর্থকরী ফসল ছিল। বছর 2-3 হলো আলুটা কিন্তু চাষি আর দাম পাচ্ছে না সেইভাবে। তো কৃষক যাতে দাম পায় সেই রকমই পরিকল্পনা গ্রহণ নিশ্চয়ই সরকারি স্তরে করবে। এবার আমরা আমাদের স্তরে, আমাদের পক্ষে, আমাদের সংগঠনের পক্ষে যতটুকু সাহায্য সরকারকে করার নিশ্চয়ই আমরা করব। আচ্ছা, পাঞ্জাবে এখন বীজ আলুর দাম কেমন যাচ্ছে? তবে আমি এই মুহূর্তে ঠিক খবর নেইনি, তবে দাম একটু কম আছে। পাঞ্জাবে বীজের যোগানও আছে। এটাও আমাদেরও ভাবতে হবে। আমাদেরও যারা বীজ ব্যবসা করে বা বীজ ব্যবসা সমিতির সাথে আমাদেরও যারা সব যুক্ত আছে, আমাদেরও সংগঠনের সাথে বীজ ব্যবসা সমিতি আছে, তারা যুক্ত আছে, তাদেরও ভাবতে হবে। ওই মানে ভোরবেলায় আলু কিনে রেখে দিলাম, ভোরবেলা মানে অ্যাকচুয়াল পাঞ্জাবে আলু শুরুই হলো না তখন থেকে আমরা বাঙালিরা পয়সা দিয়ে রেখে দিলাম যে আমার এত গাড়ি লাগবে, আমার এত গাড়ি লাগবে। এইটাকে কিন্তু বহন করতে, মানে আগাম খরিদ করা, এইটাকে কিন্তু বন্ধ করতে হবে। এইটা বন্ধ করলে তবে পাঞ্জাবিরা বুঝতে পারবে যে বাংলার চাহিদা। নাহলে বাংলা পাঞ্জাবিরা তো বুঝে নিচ্ছে বাংলার অনেক চাহিদা। তো এই পরিকল্পনা গ্রহণ করে আলু বীজের দামও এবারে যে খুব অনেক বেশি এসে যাবে, এইটা এখন দাঁড়িয়ে মনে হয় না যে আগামী দিনে পাঞ্জাবের বীজের দামটা অনেক বেশি থাকবে। আচ্ছা, এই যে হাইব্রিড আলুর চাষটা করলে তখন কি হচ্ছে, অতিরিক্ত আলুর ফলনটা উৎপাদনটা হয়ে যাচ্ছে। তো হাইব্রিড আলুর চাষটা কি কমিয়ে দেওয়াটা দরকার? তো বিজ্ঞান তো থেমে থাকে না, নিশ্চয়ই বিজ্ঞান থেমে থাকবে না। যে কোনো পদ্ধতিতে উচ্চ ফলনশীল আলু হবে। চাষি মাঠ জমিতে বিঘেতে 100 জায়গায় 120 খানা আলু ফলাবে, তাতে চাষি আনন্দিত হবে। এটা তো হবে, কিন্তু আমাদের আলুটা অত্যাধিক ফলন হলে সেই আলুটা কিভাবে ব্যবহার করা যায় সেই চিন্তা করতে হবে। সেক্ষেত্রে কোনো প্রজাতির আলু বন্ধ করে দেবে সেইটা তো কাম্য নয়। আচ্ছা, এই জায়গাটা ভাবতে হবে। এইবার একটা জিনিস বলতে পারা যেতে পারে যে কৃষককেও ভাবতে হবে। আমি আগেও বলেছি যে আমার যদি 10 বিঘে চাষ থাকে, তো 10 বিঘে জমিতেই আমি আলু না বসিয়ে আমি 8 বিঘেতে আলু বসালাম, 2 বিঘেতে আমি অন্য কোনো ফসল দিলাম, অর্থকরী অন্য কোনো ফসল দিলাম। তাহলে আমার ওই 2 বিঘে চাষটা, 2 বিঘে মানে আলু চাষটা একটু তুলনামূলকভাবে একটু কমলে হাইব্রিড যদি প্রোডাকশন হয় সেটা ঠিক হয়ে যাবে, মানে এতে এসে যাবে হাইব্রিড প্রোডাকশনটায়। তো সেই জায়গায় চাষিকেও ভাবতে হবে। আচ্ছা, এই বিগত 4-5 দিনের থেকে আপনাদের ওইদিকে কি আজকে বাজারটা বেড়েছে না কমেছে? না, আমাদের বাজার একই রকম আছে, স্থিতাবস্থায় আছে, একই রকম একই জায়গায় আছে। আচ্ছা, তো এখন বর্তমানে আলুতে যা পরিস্থিতি, চাষি এবং ব্যবসাদার সবাই হতাশ হয়ে পড়েছে। যাতে চাষি এবং ব্যবসাদার কেউ হতাশ না হয়, তার জন্য আপনি কি বার্তা দেবেন? এই বার্তা দেওয়ার মতো কিছু নেই, কারণ আলুর গতিতেই চলবে। আমরা মনে করলেও, যে সরকার মনে করলো, সবাইকে মনে করলো যে আলুর দাম বাড়িয়ে দেবে, এটা কখনোই সম্ভব নয়। তবে হ্যাঁ, যেতে হবে আলোচনা করতে করতে।
তো সেই জায়গায় দাঁড়িয়ে চাষি তো তার চাষির আলুটা বিক্রি করে যেতে হবে কন্টিনিউ, আস্তে আস্তে বিক্রি করতে হবে, ধরে বসে থাকলে হবে না। আচ্ছা, এই ধরুন ডিসেম্বর পর্যন্ত যদি আমি ধরি, তাহলে হিসাবটা হচ্ছে যে 4 মাস, ওই 10-12 দিন রয়ে যাচ্ছে। এই টাইমটার মধ্যে আলু যেভাবে যে গতিতে নিকাশি হচ্ছে, পুরো কি নিকাশি মানে সম্ভব হয়ে উঠবে? আলুর নিকাশি এখন ভালো, আলুর নিকাশি যেভাবে চলছে এইভাবে নিকাশি চললে আলু হয়তো শেষ হয়ে যেতে পারে। আলুর নিকাশির উপর নির্ভর করবে, এটা তো মানে প্রতিদিন দিন চেঞ্জ হয়, সপ্তাহে সপ্তাহে চেঞ্জ হয় আলুর নিকাশি। এ সপ্তাহে ভালো অর্ডার আছে, এ সপ্তাহে ভালো নিকাশি হলো, সামনের সপ্তাহে কম। এটা আজকের দিনে দাঁড়িয়ে আগামী 3 মাসের কথা এখনই বলা সম্ভব নয় আমার পক্ষেও। তবে আলুর নিকাশি হলে আলুটা ক্লিয়ার হবে, না হলে আলু থাকবে। আবার ডিসেম্বর তো লাগেই, তখন শেষকালে জানুয়ারি চলে যাবে আবার। আচ্ছা মুখার্জি বাবু, এই যে ধরুন আমাদের পশ্চিমবঙ্গের থেকে দেখুন বাইরের স্টেটে, বাইরের রাজ্যগুলোয়, ইউপিতেও কিন্তু আমাদের থেকে একটু বেশি দাম আছে। কি কারণে আমাদের এখানে দামটা একবারে কমে গেল বলুন তো? আর ইউপিতে আমাদের চেয়ে বেশি দাম আছে সেইভাবে কিন্তু মনে হয় তো না। আমাদের রাজ্যের যা দাম, ইউপির দাম আমাদের চেয়ে বেশি আছে বলে আমার খুব বেশি মনে হয় না, আমি জানি না, এটা মনে হয়। তবে দামটা বাড়া উচিত, এই দামটা অনেকটা কম দাম, যেটা চাষি এবং ব্যবসাদার উভয়ই লোকসান হচ্ছে এবছর, অনেকটাই লোকসান হচ্ছে। তো এটা বাড়া উচিত, কিভাবে বাড়বে সেটা দেখা যাক। এই বছর এই লোকসানের উপর মানে এই প্রভাবটা আলু চাষের উপর কতটা পড়তে পারে? আলু চাষের উপর চাষি দেখুন, এ থেকে যদি পয়সা না পায়, চাষি যদি তার দেনা শোধ করতে পারে না পারে সমবায় বা বিভিন্নভাবে যেখান থেকে তারা সার বীজগুলো কেনে, তাহলে 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 আগামী দিনে তাদের অর্থলগ্নিটা তারা করবে কোত্থেকে। এখন এইটা ভাবতে হবে, যদি সরকারিভাবে কোনো রকম সুযোগ সুবিধে বীজের ক্ষেত্রে বা সারের ক্ষেত্রে কোনো রকম সুযোগ সুবিধে বা সমবায়ের ঋণ মুকুব করার ক্ষেত্রে, চাষিরা তো সমবায় সরকার একটা ঋণ মুকুব করলো, তো বা একটা সুদূর পরিকল্পনা, যে ঋণটা যে লোনটা বাকি আছে সেটা আগামী 5 বছরে দেওয়া যাবে, হয়তো নো ইন্টারেস্টে আগামী 5 বছর ওইটা আস্তে আস্তে শোধ করা যাবে। সেরকম কোনো পরিকল্পনা যদি সরকার গ্রহণ করে, নিশ্চয়ই কৃষক চাষে আগ্রহ পাবে। তো সেটা আরো দিন যাক, আরো দিন গেলে বোঝা যাবে। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।